আজকে কোনো রকমও বাড়িতে সবজি বা শাক কোনো কিছু ছিল না, তাই অফিসে ফেরার পথে আমাদের এখানে ছোট্ট একটা বাজার পড়ে। সেই বাজারে অনেক কম দামে অনেক রকমের সবজি পাওয়া যায়। তাই ওখান থেকে আমি কয়েকটা আমার পছন্দের মতন সবজি নিয়ে চলে আসলাম। আজকে উঠেছিলাম হচ্ছে ভোরবেলায়। আজকে কিন্তু আমি সকালে ভিডিও তুলতে পারি নাই, অনেক তাড়াহুড়াতে কাজ করেছি। আজকে উঠতে উঠতে আমার 8টা প্রায় নাগাদ বেজে গেছিলো অলরেডি। তাই আমি তাড়াতাড়ি ভিডিও না করে আজকে আমি রাত্রেবেলা এসে একটু ভিডিওটা শ্যুট করব আর রান্নাবাড়িটা তাই জন্য আমি সকালে করে গেছিলাম। তাই এখন অনেকটাই টাইম টেবিল মেনটেন করে চলতে হয়, কারণ এদিকে করলে আমি অনেক টাইম টেবিল মেনটেন করে চলি। আমি সবসময় কিন্তু 6টা নাগাদ উঠে পড়ি, কিন্তু জানি না কালকে খুবই টায়ার্ড, 3টা ছিল, তাই জন্যই মনে হয় আমি একদম ঘুমিয়ে পড়েছি। সকালে কতবার যে অ্যালার্মটা বেজেছে কিন্তু আমি কোনো রকমের উত্তর দিই নাই। তাই লাস্টে না থাকতে পারে আমি 8টার দিকে উঠে পড়েছি যে রান্নাবাড়ি করতে হবে সেই চালায়। তাই আজকে নিজের একটু খেয়াল করলাম, একটু অ্যালোভেরা দিলাম, কারণ আজকে সকালের দিকে যা গরম ছিল, গরমে আমার মুখগুলো সেই জ্বলতেছিল। তাই বাড়িতে ভাবলাম যে অ্যালোভেরা হয়তো আছে, তো একটু মুখে লাগাবো, তারপরে একটু রিল্যাক্স করবো আর কি। কোনো লাভ নেই তোমাদের, তাই জন্যই সত্যি কথাটাই বলে দিলাম। এখনও ওরকম আমাদের ক্ষমতা নেই যে পার্লারের মধ্যে যাব, পার্লারের মধ্যে যাই 600-700 টাকা শেষ করব, তারপরে একটা ফেসিয়াল করে আসবো, ওরকম কিন্তু আমাদের কোনো কিছু নেই। তাই আমরা যতটুকু পারি নিজের বাড়ির মধ্যেই মেনটেন করে চলি, আর সেরকমই চলতে ভালোবাসি। তো এসেছিল বাড়ির থেকে ফোন, বাড়ির থেকে বলছে নাকি যে অন্নপূর্ণা ভণ্ডারের টাকাটা ঢুকেছে নাকি। তো আমি বললাম না, আমি তো সেই 3 মাস হয়ে গেল, কিন্তু 3 মাস ধরে আমি এক রকমের কোনো কিছু টাকাও পেইনি। এখন সবাই মহিলা মানুষরা এটাই আশ করে যে 3000 টাকা পেলে তো কিছু সাহায্য হবে আর কি। কিন্তু জানি না এই সরকারে যে কি করবে, দিনের পর দিন একটা ফর্ম ভরতে বলে তারপরে আরেকটা ফর্ম ভরলে, জানি না কি হবে। আমি তো এখনও পেই নেই। তোমরা যদি পেয়ে থাকো তাহলে কমেন্টে জানাই ওটা।